রমজান মাস শেষ হয়ে যাওয়ার পরে শাওয়াল মাসে যদি আরো 6টা রোজা রাখে, এই 6টা রোজা নফল রোজা। রমজানের রোজা ছিল ফরজ রোজা, রমজানের 6টা ফরজ 30টা ফরজ রোজা রাখার পরে যদি শাওয়াল মাসে আরো 6টা রোজা রাখে, রাসূল আরবি বলেন সারা বছর রোজা রাখার যেই সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় সেই সওয়াব লিখে দিবে। রমজান মাসে 30টা রোজা রাখলাম, আর রমজানের পরে শাওয়ালে আরো 6টা, কয়টা রোজা রাখছি? মাত্র 36টা রোজা রাখলাম, সারা বছর রোজা রাখার সওয়াব। আরো জোরে কন্যা। এইবার এই 6টা রোজা আল্লাহ বলেন যেহেতু তোমরা পুরো 1 মাস রোজা রাখছো, একটাও কাজা দাও নাই। যদিও আমাদের দেশে এমন কিছু দোকানদার আছে রমজান মাস আসলে পর্দা আরম্ভ করে। আমি আমার এলাকায় ঘুরলে ঘুরলে দেখি পর্দা দোকানে পর্দা করে। আচ্ছা ভালো কথা, দোকানে তো পর্দা করে, নিচে আবার স্যান্ডেল দেখা যায়, উপর দিয়ে আবার দেখি ধোঁয়া উঠতেছে। কথা কেন আপনাদের এলাকায় নাই মনে? আবার একদল ইমানদার আছে একটা রোজাও ছাড়ে নাই, কষ্ট এরপরেও রোজা ছাড়ে নাই, সাহারি খাইতে পারে নাই, টের পায় নাই, ওইটা দেখে নামাজের সময় হয়ে গেছে, না খায় তারপরেও রোজা রাখছে। আছে না? আমি তো ইফতারে কত আইটেম নিয়ে ইফতার করেছি। ফিলিস্তিনের মুসলমানের দিকে তাকাও, এই যে ঘাস আছে, ঘাসগুলো জাল দিয়া দিয়া, এই ঘাস দিয়া জাল দিয়া দিয়া এই ঘাসের গুলো পানিগুলো তারা খেয়ে খেয়ে ইফতার করছে। ফিলিস্তিনের মুসলমানগুলো সাহারি খাওয়ার মতো পায় নাই। আজকে এত অসহায় দুবলা ঘাস খেয়ে খেয়ে জাল দিয়ে সেই জাল দেওয়া পানি খায়া খায়া তারা পেটের ক্ষুধা নিবারণ করছে, এরপরে রোজা ছাড়ে নাই। মুসলমানের বাচ্চা গ্যাস্ট্রিকের দোহাই দিয়ে রোজা যারা ছেড়েছ, তোমার মতো কপাল পড়া মানুষ আল্লাহর জমিনে আর দ্বিতীয়টা না। তবে রব্বে কারীমের যারা পাক্কা ইমানদার বান্দা, একটা রোজা, কথা কন না কেন, একটা রোজাও ছাড়ে নাই। গ্যাস্ট্রিক হয় হোক রোজা ছাড়বো না, কথা কন না কেন, রোগ যা হয় হোক রোজা ছাড়বো না। রব্বে কারীম বলেন রমজানের রোজা তো 30টা ক্লিয়ার করে রাখছো, শাওয়াল মাসে আমি আল্লাহ তাআলা তোমার এমন কষ্ট দেব না। রমজানের রোজাটা ফরজ ছিল, একটা বাদ দিলে 60টা রোজা লাগাতার রাখতে হবে। কিন্তু বান্দা যদি তুমি রমজান মাস শেষ করে শাওয়াল মাসে আসো, যদিও 6টা রোজা রাখবা, আমি আল্লাহ তোমাকে অপশন দিয়ে দিলাম, চাইলে একসাথে 6টা রাখতে পারো, চাইলে একটা একটা করে ভাঙা 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 রাখতে পারো। একটা রাখছো 2 দিন বিরতি দিয়া আবার রাখতে পারো, আবার চাইলে 2টা রাখছো আবার কিছুদিন বিরতি দিয়ে আবার রাখতে পারো। পুরো শাওয়াল মাসের মধ্যে যদি 6টা রোজা রাখো, যদিও সেটা ফরজ না, যদিও সেটা সুন্নত, যদিও সেটা নফল, কিন্তু রব্বে কারীম বলেন, রাসূল আরবি বলেন, এই নফল 6টা রোজা যদি রাখতে পারো, সারা বছর রোজা রাখার সওয়াব আমলনামায় দেওয়া হয়। বান্দার প্রতি রবের কত মায়া, রবের কত দয়া। নামাজ পড়লাম 5 ওয়াক্ত, 50 ওয়াক্তের সওয়াব, রোজা রাখলাম মাত্র 36টা, সারা বছর রোজা রাখার সওয়াব। দান করলাম 1 টাকা, আল্লাহ তাআলা 10 টাকা সওয়াব দিয়ে দিলেন। রমজানে দান করলাম তো 70 গুণ সওয়াব। এরপরে আমার আল্লাহ তাআলা কয় আরো আছে বিগাইরি হিসাব, 10 আছে, 70 আছে, 700 আছে, 1000 আছে। এরপরেও যদি এমন কিছু হয়, আমার বান্দার ইখলাসের দিকে আমি তাকিয়ে আছি, আমার বান্দার তাকওয়ার দিকে আমি তাকিয়ে আছি। আমার বান্দা যদি ইখলাস ও তাকওয়ার সাথে দান করতে পারে, আমল করতে পারে, আমি আল্লাহ বান্দার আমলের বিনিময়ে এমন সওয়াব দিতে পারি বিগাইরি হিসাব, বিনা হিসাবে বান্দার আমলনামা যোগ হবে। এত বিনা হিসাবে ফেরেশতারাও হিসাব করে বের করে। কেন এগুলো করেন? আল্লাহ জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ বানাইছেন, জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ বানানি নাই। শোনো মুসলমান, তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ বানায় নাই, আল্লাহ তোমাকে আমাকে বানাইছেন জান্নাতে দেওয়ার জন্য। পৃথিবীর কারো নামে জাহান্নাম বরাদ্দ নাই, আমাদের কারো নামে জাহান্নাম
বরাদ্দ নাই, কিন্তু শুভ সংবাদ কি জানেন? আমাদের সবার জন্য জান্নাতে একটা একটা বাড়ি বরাদ্দ আছে। একটু আওয়াজ দিয়ে ভালো করে জোরে বলেন সুবহানাল্লাহ। যতজন মানুষ ইমানদার হোক, বেঈমান হোক, কাফির হোক, মুশরিক হোক, ক্যাথলিক হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সবার জন্য জান্নাতে একটা বাড়ি বরাদ্দ আছে। তবে বরাদ্দকৃত জান্নাতের বাড়ির মালিক হওয়ার জন্য আল্লাহ পাকের শর্ত আছে। বরাদ্দ আছে কিন্তু মালিক সবাই না। মালিক কারা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। রব্বে কারীম বলেন, যদি দুইটা গুণ অর্জন করতে পারো আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দেব। এমন চমৎকার জান্নাত, যেই জান্নাতের নিচ দিয়ে দুধের নদী বয়ে যাবে, যেই জান্নাতের নিচ দিয়ে মধুর নদী বয়ে যাবে, যেই জান্নাতের নিচ দিয়ে শরাবের নদী বয়ে যাবে, যেই জান্নাতের নিচ দিয়ে মিষ্টি পানির নদী বয়ে যাবে। রব্বে কারীম বলেন, দুইটা গুণ অর্জন করতে পারলেই আমি আল্লাহ তোমার জান্নাত দিয়ে দেব। এক নম্বর গুণ মুসলমান, ঈমান যদি আনতে পারো। দ্বিতীয় নম্বর গুণ, যদি নেক আমল করতে পারো। গুনাহ করার সাধ্য আছে, এরপরেও যদি গুনাহ থেকে বাঁচতে পারো। হিংসা করার সাধ্য আছে, এরপরেও যদি হিংসা থেকে বাঁচতে পারো। দিমাগ করার শক্তি আছে, এরপরেও যদি তুমি গুনাহ থেকে বাঁচতে পারো, তোমার জন্য আমার আল্লাহ জান্নাত প্রস্তুত করে রাখছে। আবার আল্লাহ অপশন দিবেন, গুনাহ করছো তওবা করো, মাফ করে দেব। সুবহানাল্লাহ। কোন না এই মালিক শোনো, মালিক শোনো, করছো গুনাহ, তওবা করো, মাফ করো। আপনার বাচ্চাটা স্কুলে যায়, আপনার বাচ্চাটা মাদ্রাসায় যায়, এক খাতা এক পৃষ্ঠা লিখছে, 5টা লেখার মধ্যে ভুল হয়েছে, হয় না? আপনার ক্লাস টিচার যাওয়ার পরে এক একটা ভুলের উপরে লাল কালি দিয়ে দিয়ে নিচে শুদ্ধ করে লিখে দিছে। কোন মূর্খ বাবা আর মা যদি খাতাটা ধরে, তাইলেও বুঝবে আমার বাচ্চা 5টা ভুল লিখছে, 3টা ভুল লিখছে। আমার রব্বে কারীম কয়, গোলাম, কিয়ামতের ময়দানে যদি আমার কোনো গুনাহগার কিন্তু তওবা করে সে পাক্কা মুসলমান হয়ে গেছে, ওর আমলনামায় যদি গুনাহগুলো থাকে, অন্যান্য বান্দারা দেখলে আমার বান্দাটা লজ্জা পেয়ে যাবে। আমি আল্লাহ বড় দয়াবান, আমার বান্দারে লজ্জায় ফেলাবো না, লজ্জায় ফেলাবো না, লজ্জায় ফেলাবো না। তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, তওবাকারীর অবস্থা তো চমৎকার, জীবনে সে কোনো গুনাহই করে নাই এমন হয়ে যাবে। আমার বান্দার আমলনামাগুলোর থেকে গুনাহগুলো এমন করে এমন ভাবে মুছে দেব, ওখানে চিহ্নও থাকবে না। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেব। রব্বে কারীম কত দয়াবান, বান্দার প্রতি আমার রবের কত মায়া। গুনাহ করে বান্দা, কিন্তু গুনাহ একবার গুনাহ করলে, একটা গুনাহ করলে একটাই লেখা হয়, 2বার লেখা হয় না। এক গুণ গুনাহ করছে, এক গুণই লেখা হবে, এটাকে গুণ দিয়ে বাড়ানো হয় না। কিন্তু কোন বান্দা যদি নেক আমল করে, আল্লাহ তাআলা, আল্লাহর ফেরেশতারা লেখার সময় 10 গুণ বাড়ায় লেখে। বান্দা নামাজ পড়ে 5 ওয়াক্ত, কিন্তু ফেরেশতারা আমলনামায় লিখে 50 ওয়াক্ত। রমজান মাসের রোজা রাখলো 30টা। নবী আমার বলেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল ফাকানা কাসিয়ামিদ দাহরি কুল্লি। কোন মানুষ যদি রমজান মাসের পুরো রোজা রাখে,